নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমরা আসলে পুজোর পরে এই দুটো দিন একটু ফাঁকা আছে, তার জন্য আমরা একটু চিড়িয়াখানায় যাব মনে করলাম। তাই আমরা এই নেহেরু পার্ক জুলজিক্যাল যে গার্ডেনটা আছে এইখানে চলে এলাম। এখানে দেখো হাতিগুলো কি সুন্দর খেলা করছে। আর এই জুতে ঢোকার আগে উড়ালপুলের নিচে এত সুন্দর বাগান সাজানো আছে, দেখে আমি তোমাদের জন্য ছবিগুলো সংগ্রহ করে নিয়েছিলাম। বড় বড় টবে সুন্দর করে সাজানো, পার্কের মতো করে রাখা গাছগুলো। আমরা এই রাস্তা ধরে সোজা চলে গেলাম এবং সামনেই পড়েছিল এই জুটা। আর বেশ ভালো লাগছিল চিড়িয়াখানার ভেতরটা। আর আমরা যেখানে গাড়িটা পার্ক করলাম এই জায়গাটায়, এইখানটা দেখো এই গাছটা একটা তেঁতুল গাছ। এই তেঁতুল গাছটার মধ্যে অসংখ্য পাকা তেঁতুল ভর্তি। এখানে তেঁতুল, আতা খুব প্রচুর পরিমাণে দেখলাম গাছে গাছে হয়ে আছে, ভীষণ পরিমাণে। আর তেঁতুলগুলো একদম পাকা টুসটুস করছে, যেন দেখে জিভে জল চলে আসছে। চিড়িয়াখানায় অ্যানিমেলস দেখবো কি, গাছপালা দেখেই অস্থির হয়ে যেতে হবে, এত সুন্দর সুন্দর সাজানো গাছ, বেশ ভালো লাগছে। আমরা এইখান থেকে এই উল্টো দিকে গিয়ে টিকিট কেটে নেব। টিকিট কাউন্টারটা আছে আর এইটা হচ্ছে মেন গেট, এইখান থেকে আমরা ঢুকেছিলাম এই গেটটা থেকে। আর এই বাঁদিকেই রয়েছে টিকিট কাউন্টার, আমরা সেখান থেকে টিকিট সংগ্রহ করে নেব। আসলে আমরা আজকে প্ল্যান করেছি দুটো জায়গায় যাওয়ার। এইখানটা কতটা সময় দিতে পারবো জানি না, 4টের মধ্যে বলছে শেষ হয়ে যাবে, এখন দুপুর প্রায় অনেকটাই টাইম হয়ে গেছে। আর 4টের মধ্যে কমপ্লিট করে আমরা ঠিক এর কাছেই আছে, ওটা হচ্ছে চারমিনার গেট, চারমিনার গেটে আমরা যাব। তার আগে আমি চিড়িয়াখানাটা তোমাদের এর আগেও পুরো ডিটেলসটা দেখিয়েছিলাম, তো আজকে একটু এসেছি খানিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো কি সুন্দর এইখানটা, মানে এত সুন্দর, চারিদিকে পাম গাছ দিয়ে ঘেরা এবং গার্ডেনিংগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। অনেকটা যেতে হবে জন্তু জানোয়ারদের কাছে এবং তাদেরকে ভালোবাসতে হবে, দেখতে হবে, তাদের ছবি তুলতে হবে। চলো, ব্যাটারির মাধ্যমে চালানো সেই গাড়ি, তাতে করে আমরা উঠে পড়েছি এবং খুব মজা করতে করতে এগিয়ে যাচ্ছি। আমাদের ভীষণ ভালো লাগছে এইখানে উঠে, একদম ব্যাটারি চালানো গাড়িতে উঠে পড়লাম। আর আমাদের চিড়িয়াখানাটা প্রায় দেখা হয়ে গেছে। এখন আমরা যে চলে এসেছি তোমাদের কাছে বলেছিলাম চারমিনার গেট, এইটা হচ্ছে চারমিনার গেট। এই চারমিনার গেটে ভাবতে পারছো এই সোজাসুজি যে দেখতে পেলে যে থামের মতো, ওইটাই হচ্ছে চারমিনার গেট। আর এটা হচ্ছে লাথ বাজার। চারমিনারে আসবে কিন্তু লাথ বাজার ঘুরবে না, এটা হতেই পারে না। তোমরা যখনই আসবে এখান থেকে চুড়ি থেকে চশমা থেকে শুরু করে সমস্ত শৌখিন জিনিসের ভীষণ বড় মার্কেট, এখানে তোমরা আসতে পারো। এখানে সেটিংসের কাছ থেকে লেহেঙ্গা, চুড়িদার থেকে শুরু করে সমস্ত কিছু সুন্দরভাবে একদম নিপুণভাবে সাজানো রয়েছে এবং সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো। দাম একদম খুব ন্যায্য মূল্য। আর জিনিস একটা দোকান নয়, অসংখ্য দোকান আছে, তোমরা যাচাই করে দেখে নেবে। খুব ভালো, আমরা একটা লেহেঙ্গা কিনে নিলাম। আর এখান থেকে সালোয়ার কামিজগুলো খুব সুন্দর, একদম দারুণ নকশা কাটা এবং চুমকি বসানো, জরি চুমকির কাজ আছে। আর এইটা হচ্ছে চারমিনার গেটটা তোমাদের দূর থেকে দেখাচ্ছিলাম, একটু কাছে এনে দেখালাম। আসলে ক্যামেরায় একবারে বন্দি হচ্ছে না, এতটাই লম্বা গেটটা যে সম্পূর্ণ তুলতেই পারছি না। আর চারপাশে এত এত সব ভিড়, এত রকমের জিনিস আছে, সে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। কি চাও, জুতো থেকে শুরু করে পাপোশ পর্যন্ত সমস্ত কিছু আছে। জামা কাপড়, জুতো, সেটিংসের জিনিস, ব্যাগ, সব কিছুর মার্কেট এটা। এখানে প্রচুর লোকের আনাগোনা এবং এখানে খুব সুন্দর সুন্দর চুড়ি, কাচের চুড়ি খুব সুন্দর সুন্দর পাওয়া যায় এখানে। চুড়ির মার্কেটটা খুব বড় এবং সেটিংসের কাজগুলো খুব সুন্দর পাওয়া যায়। দেখছো কত সুন্দর মার্কেট। আমরা এখানটা একটু সময় গাড়িটা পার্কিংয়ে রেখে 1 ঘন্টার জন্য আমরা একটু ঘুরে নিয়েছিলাম এবং বেশ ভালো লাগলো। এই যে এইখানে দেখতে পাচ্ছ, এটা ভাগ্যলক্ষ্মীর মন্দির। এখানে এই যে ভাগ্যলক্ষ্মী মাতা,
আম সত্যিই প্রণাম করলাম একটু। ভাগ্যলক্ষ্মী দর্শন করলাম। সত্যি ভাগ্য ফিরে যাবে এইখানে যদি এই লক্ষ্মী দর্শন করতে পারো। এত্ত সুন্দর ৪ হাত লক্ষ্মীর। আ একদম চারমিনার গেটের সামনেই এই ভাগ্যলক্ষ্মীর মন্দির। তোমরা কখনো এলে এই মন্দির দর্শন অবশ্যই করো। আর মার্কেটে এসে চুড়ি পরো, চুড়ি কিনো আর সেটিংসের সমস্ত জিনিস সংগ্রহ করো। আমার তো ভীষণই ভালো লাগলো। খুব সুন্দর লাগছে জায়গাটা। যেমনি চারমিনার গেট আছে সেরম লক্ষ্মী ঠাকুরও আছে। আর তোমাদের মন মতো মার্কেটটাও পেয়ে যাবে। ঘুরে বেরিয়ে মোট কথা খুবই আমরা মজা করলাম এবং ভালোও লাগলো। চারমিনার একটা ঐতিহাসিক জিনিস। সেটা দেখতে হলে তোমাদের একটু তাড়াতাড়ি করে আসতে হবে সন্ধে হওয়ার আগে। কারণ সন্ধে হয়ে গেলে অনেকটা সময় গড়িয়ে গেলে পারে তোমরা সময় দিতে হবে এখানে সমস্ত জিনিস দেখার জন্য। অনেক কিছু আছে তোমাদের সময় ধরে আসতে হবে। আর কি বলবো আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কিছু নিয়ে। তোমরা সবাই সঙ্গে থেকো বন্ধুরা এনজয় করো। যে যেখানে ঘুরতে যাচ্ছ এনজয় করো। কি বাড়িতে থাকলে তোমরা মজা করো, ভালো, ভালো রান্না করো, খাও-দাও। খুব ভালো হয়ে থাকো। আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই সঙ্গে